হ্যাঁ, পারবেন মোকাবেলা করতে? কই এত বড় শক্তিশালীরা বাংলাদেশের যারা বলেছিল এটার মোকাবেলা করব, ওইটার মোকাবেলা করবে, এখন তো তাদেরকে গর্ত খুঁজেও পাওয়া যায় না। ঠিক না ব্যাটিক জোরে কর? মোকাবেলা করবে এখন তো গর্তের মধ্যে তারা। ঠিক কিনা জোরে কর? এই বন্যার সাথেও মোকাবেলা করতে পারবেন না। আল্লাহর কোনো মাখলুকের সাথে মোকাবেলা চলে না, পিঁপড়ার সাথে মোকাবেলা চলে না, মৌমাছির সাথে মোকাবেলা চলে না, এ বাবা সাপের সাথেও মোকাবেলা চলে না। রাসেল ভাইপারের কি আতঙ্ক ছড়ায় দিল দেখছেন, এটার সাথে মোকাবেলা চলে না, করোনার সাথেও মোকাবেলা চলে না, খোদার মাখলুকের সাথে মোকাবেলা চলে না। যেই আল্লাহ মাখলুক বানাইছে একমাত্র তিনিই দমন করতে পারেন। তিনি কে? এই বন্যা যিনি দিয়েছেন তিনিই দূর করতে পারেন, দুনিয়ার কারো কোনো শক্তি নাই। ঠিক না ব্যাটিক জোরে কর? রাতের আধারে বাঁধ খুলে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় 1 কোটির মতো মানুষকে পানিবন্দী করেছে, ঘর বাড়িগুলোকে তলিয়ে দিয়েছে, শিশু বাচ্চাদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, মুরগির ফার্মগুলো দেখেছে। হারে এই দৃশ্য দেখলে মনে হয় যেন কি এক জমিনের ভিতরে আযাব শুরু হয়েছে। পুরো একেবারে ফার্মের ভিতরে মুরগিগুলো সব মরে শেষ, পশু পাখি ঘরে বাঁধা ছিল, বের হওয়ার মতো কোনো অবস্থা নাই। মানুষগুলো সেখানে পানিবন্দী হয়ে না প্রস্রাব পায়খানা করতে পারতেছে, পানির ব্যবস্থা নাই, সেখানে থাকার ব্যবস্থা নাই, রান্না করার ব্যবস্থা নাই। সবার তো আর নির্মাণাধীন বহুতল ভবন নাই। কিছু মাদ্রাসায়ও দেখেছি নিচতলা তলিয়ে গেছে, ছাত্রদেরকে নিয়ে দোতলায় উঠেছে, সেখানে টয়লেট নাই। আমরা দেখেছি অনেক আলেম ওলামারাও সেখানে তারা ফেসবুক লাইভে এই কথাটা প্রকাশ করেছে, খাওয়ার জন্য কোনো বিশুদ্ধ পানি নেই, বিদ্যুৎ নেই, ব্যবহারের মতো কোনো টয়লেট নেই, শৌচাগার নেই, কতটা কষ্টে তাদের জীবন কাটতেছে। এই যে 1 কোটি মানুষকে যে এইভাবে পানিবন্দী করেছে, এরা আসলে আন্তর্জাতিক আদালতে এরা সবচেয়ে বড় ধরনের অপরাধ করেছে, এরা আন্তর্জাতিক টেররিস্ট। এই জন্য আমি বলতে চাই এই মোদী সরকার এবং ভারত সরকার পানি ছেড়ে দিয়ে এই 1 কোটি মানুষকে পানিবন্দী করে যেইভাবে কষ্ট দিয়েছে, মোদী সরকারকে, ভারতকে আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া উচিত। ঠিক না ব্যাটিক জোরে কর? এতগুলো মানুষকে পানিবন্দী করেছে, এতগুলো মানুষকে তারা গৃহশূন্য করেছে, এতগুলো পশু পাখিকে তারা মেরেছে, শিশুদেরকে কষ্ট দিতেছে, বলের ভিতরে শিশুদেরকে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে টহল দিচ্ছে, বিভিন্ন চালের উপরে নারী শিশু সহ বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে, ঘরের টিনের চালের উপরে। সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকে ঘোষণা হচ্ছে যে আপনারা লাল নিশানা, লাল কাপড় উড়ান, যেখানে লাল নিশানা দেখা যায় সেনাবাহিনী সেখান থেকে টহল দিয়ে তারা হেলিকপ্টারে করে করে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। আশেপাশেও নয়, প্রায় হাজার হাজার মানুষ গৃহবন্দী, পানিবন্দী হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ধরনের জুলুম যারা জমিনের উপরে করে, অচিরে আল্লাহর পক্ষ থেকে এদের উপরে আযাব আসবে, এমন আযাব আসবে তারা পালানেরও রাস্তা পাবে না। ঠিক না ব্যাটিক জোরে কর? এই জন্য আমরা আল্লাহর কাছে বিচার দিব। হয়তো আমরা এর বিচার করতে পারবো না। যারা নিরহ মানুষের উপরে, যারা এই সমস্ত মানুষের উপরে, শিশুদের উপরে, পশু পাখির উপর জুলুম চালায়, আল্লাহ তাআলা জুলুম কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা অবশ্যই বিচার করবেন। করবেন কি করবেন না? আল্লাহ তাআলা এমন বিচার করবেন তখন পালানের রাস্তা পাওয়া যাবে না। এই জন্য আমরা সকলেই দোয়া করব, যেহেতু আমাদের ভাইয়েরা পানিবন্দী হয়ে গেছে, এখন আমাদের 3টা কাজ। এই বর্ণার্থদের জন্য আমাদের কয় কাজ বলেন তো? 3 কাজ। এই জমিনে যত আযাব, গজব, মুসিবত, দুর্ঘটনা, বিপর্যয় সব কিছু মানুষের হাতের কামাই। মানুষের কর্ম যত ভালো হবে, জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে তত বেশি রহমত আসবে। মানুষের কর্মযোগ্য যত খারাপ হবে, মানুষের নীতি নৈতিকতা, ক্যারেক্টার যত লুজ হবে, যত বিপর্যয় ঘটবে, এই জমিনে তত আপদ বিপদ, মুসিবত, বিপর্যয় তত বেশি বেড়ে যাবে। আমরা যত সময় পার হচ্ছে, যত সময় আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, ততটাই আমাদের অবনতি। আমাদের ঈমানি দুর্বলতার কারণ, আমাদের গুনাহের কারণ। মানুষ যখন এককভাবে গুনাহ করে, এককভাবে অন্যায় করে, এবং সে অন্যায়ের কারণে যদি সে তওবা না করে, আল্লাহ তাআলা তাকে এককভাবে শাস্তি দেন, এককভাবে তাকে আযাব দেন, এককভাবে তাকে পরীক্ষার সম্মুখীন করেন। কিন্তু মানুষ যখন সমাজে, যখন জমিনে, যখন গুনাহটা জাতীয়ভাবে হয়, সামাজিকভাবে হয়, সম্মিলিতভাবে যখন অন্যায়, অনাচার, অবিচার শুরু হয়ে যায়, তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবটা ব্যক্তিকেন্দ্রিক থাকে না। তখন একজনকে আল্লাহ আযাব দেয় না,
একজনকে শাস্তি দেয় না, একজনের পরীক্ষা নেয় না, তখন আল্লাহর আযাবটাও ব্যাপক আকারে হয়, সামাজিকভাবে হয়, প্রতিটা মানুষ সেই আযাবের আওতাধীন হয়ে যায়। এখন বর্তমান আমাদের সমাজের বর্তমান যে হালাত, বলেন তো এখন এই গুণাগুলো কি ব্যক্তিকেন্দ্রিক আছে না পুরো সামাজিকভাবেই গুণা চলতেছে? সামাজিকভাবেই গুণা চলতেছে, জাতীয়ভাবে অন্যায় চলে, এখন সংঘবদ্ধভাবে অবিচার চলে, দুর্নীতি চলে, অনাচার চলে, জমিনের ভিতরে এখন ন্যায় নীতি, এখন দুর্নীতিটাই নীতিতে পরিণত হয়েছে। এই জমিনে এখন দুর্নীতিটাই এখন নীতিতে পরিণত হয়েছে। তো অন্যায় অবিচার যতটা সামাজিক হবে, যতটা ব্যাপকতা লাভ করবে, যতটা প্রসার লাভ করবে, যতটা মানুষ এটার ভিতরে বেশি বেশি মুবতালা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আর পরীক্ষা তত বেশি ব্যাপক আকারে আসা শুরু করবে। এই জন্য এক হাদিসে আসছে যে এই জমিনে যখন 15টা অন্যায় আরম্ভ হবে, 15টা গুনাহ, 15টা অপরাধ শুরু হবে, তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে অনাবৃষ্টি দিবেন, মাঝে মাঝে ভারী বৃষ্টি দিবেন। বৃষ্টি না হওয়া এটাও যেমন এক ধরনের আযাব, আবার ভারী বৃষ্টি হওয়া এটাও আরেক ধরনের আযাব। আবার কখনো কখনো ভূমিকম্প দিবেন, ভূমিধ্বস, কখনো পাথরের বৃষ্টি, শিলা বৃষ্টি দিবেন, কখনো বন্যা দিয়ে আল্লাহ তাআলা ভাসায়া দিবেন। নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, পশু পাখি সব কষ্ট পাবে, আল্লাহ তাআলা আযাবকে আম করে দিবেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আবহাওয়াকে প্রতিকূল করে দিবেন, কখনো কখনো আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন, জমিন থেকে ফসল উৎপন্ন বন্ধ করবেন। আল্লাহ তাআলা মাঝে মাঝে সমুদ্রকে শুকিয়ে একেবারে মরুভূমিতে পরিণত করবেন, আবার মাঝে মাঝে পানি দিয়ে আল্লাহ তাআলা একেবারে সব কিছুকে তলিয়ে শেষ করে দিবেন। এই সব কিছু করনেওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য এইগুলোর একমাত্র সলিউশন হলো, একমাত্র সমাধান হলো গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। যদি মানুষ গুনাহ ছেড়ে দেয় তাহলে এই জমিনের উপরে রহমত আর বরকত দিবেন কে? আল্লাহ। তো এখন আমরা সমাজের সাথে, আমাদের ব্যক্তির সাথে, শুধু আমরা আরেকজনের দিকে না, আমার সাথে, কারণ সমাজ বলতে তো আমি আপনি মিলেই তো একটা কি সমাজ। সমাজ মানেই আমি আপনি, আমি আপনি মানেই হলো কি সমাজ। আমি আপনি যদি ঠিক হয়ে যাই সমাজ ঠিক হবে। সমাজ ঠিক হওয়া মানে আমার আর আপনার ঠিক হয়ে যাওয়া। আমি খালি দেখি তুমি ঠিক হও, আপনি দেখেন অমুকে ঠিক হও, অমুকে দেখে তমুকে ঠিক হও, কিন্তু নিজের বেলায় সংস্কার নাই, নিজের ঠিক হওয়ার কোনো খবর নাই। আরেকজনকে সংস্কার করতে চাই, আরেকজনকে সংশোধন করতে চাই, আমি নিজে সংশোধন হই না। এই জন্য সংস্কারটা নিজের পক্ষ থেকে শুরু করতে হবে। আমি ভালো তো জগৎ ভালো, আমি ভালো তো আরেকজন ভালো, আরেকজন ভালো তো আরেকজন ভালো। এই জন্য আমি আপনি মিলেই সমাজ, আমি আপনাকেই ভালো হতে হবে। তাহলে এই সমাজের ভিতরে শান্তি আর রহমত দিবেন কে? আল্লাহ। নবীজি হাদিসে বলছেন 15টা অপরাধ আপনি মিলান, রন্ধ্রে রন্ধ্রে এখন আনাচে কানাচে অপরাধগুলো চলতেছে। ইজাত্তু খিজাল ফাইউ দিওয়ালা, মানুষ যখন দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, দেশের সম্পদ নিজের সম্পদ বানায় নিছে, যে যেভাবে পারছে বানায় নিছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছে, বিদেশে পাচার করেছে, কত হাজার কোটি মিলিয়ন কোটি কোটি ডলার পাচার করেছে, দেশের টাকা লুটপাট করে খেয়েছে। ইজাত্তু খিজাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষ তার কাছে কোনো আমানত রাখবে, এই যে আপনার আমার ট্যাক্সের টাকা তাদের কাছে আমানত, আপনার আমার কারেন্ট বিলের টাকা আমানত, আপনার আমার দেওয়া প্রতিটা টাকা, এখানে এমন কেউ নাই যে ট্যাক্স দেয় না। একজন ফকির, একজন মিসকিন, হতদরিদ্র, দিন আনে দিন খায়, তার কাছ থেকেও ট্যাক্স নেয়। আপনি 1 মিনিট কথা বলেন, একটা গরিব রিক্সা চালক সেও কথা বলে, সেখান থেকেও প্রায় 25 থেকে 15 পয়সা থেকে 25 পয়সা পর্যন্ত ভ্যাট নিচ্ছে। এই টাকাটাও তার কাছে আমানত। এটা যদি কেউ খেয়ে ফেলে আত্মসাৎ করে, তাহলে এই জমিনের ভিতরে কশ্চিন কালেও শান্তির আশা করা যায়। তো এই জমিনের ভিতরে অপরাধগুলো চলতেছে, অথচ জাকাত দেয় না। যাকাতু মাগরামা, জাকাতের কথা বললে মনে করে জরিমানা দিলাম, এটা একটা জরিমানা দিলাম। আহারে, জাকাত দিতে চায় না, দিনের রাস্তায় দিলে এটাকে জরিমানা মনে করে। ওয়াতার রজুল ইমরাতাহু, পুরুষেরা নারীর অনুকরণ করা শুরু করবে, নারীর হাতে মুরিদ হয়ে যাবে। স্ত্রী যা বলবে তাই শুনবে। হ্যাঁ, স্ত্রীর সাথে স্ত্রীর কথা মানা বা শোনা এটা অপরাধ না,
কিন্তু মুরিদ হওয়া যাবে না, সুপরামর্শগুলো নেবেন, বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন, এটা ভালো কথা। কিন্তু তাই বলে সে যা বলবে তাই করবেন। সে যদি গুনাহ করতে বলে গুনাহ করবেন, সে যদি ঘরে টেলিভিশন আনতে বলে তাও আপনি আনবেন, নাচ গান করতে বলে তাও করবেন, দাড়ি কাটতে বলে তাও কাটেন। তার মানে আপনি অন্ধ অনুকরণ করতেছেন, আপনি এখানে সরাসরি ডাইরেক্ট কবিরা গুনার সাথে লিপ্ত হচ্ছেন, ঠিক না বেঠিক? এখন সমাজে আছে না নাই? ও আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করা শুরু করবে, মায়ের কথা মানবে না, মায়ের অবাধ্য হবে, মাকে কষ্ট দেয়। এখন সমাজের খবর নিয়ে দেখেন, প্রতিটা ঘরে ঘরে মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট। অথচ আল্লাহর নবী নিজে তিনি তার মা বাবার ব্যাপারে বলেছেন যে আমি যদি নামাজেও দাঁড়িয়ে যেতাম আর আমার মা যদি আমাকে ডাক দিত, আমি মুহাম্মদ লা তারাক্তুস সালাহ, নামাজ ছেড়ে আমার মায়ের ডাকে আমি সাড়া দিতাম। সুবহানাল্লাহ, নবীজি বলেছেন। অথচ আমাদের সমাজেরা, কিছুদিন আগে এক মা আমার কাছে চিঠি লিখছে, সে তার সন্তানদের ব্যাপারে অভিযোগ করেছে। সন্তানরা মাকে কষ্ট দেয়, এতটা কষ্ট দেয়, সে বলতেছে যে আমার সুইসাইড করতে ইচ্ছা হয়, হুজুর আমি কি করতে পারি সন্তানের কারণে। তো একজন সন্তান গর্ভধারিণী মাকে কেন কষ্ট দিতেছে বলেন? এটাই তো এই আযাব আর গজব আসার এক নম্বরের কারণ। এরপরে ওয়াজহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল শুরু হবে, শোরগোল শুরু হবে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদকে আল্লাহ হেফাজতে রেখেছেন। বিভিন্ন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল শুরু হয়ে যায়। মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়, এটাও কিয়ামতের আলামত, আযাব আর গজব আসার আলামত। পরবর্তী লোকেরা, আরেকটা গুনাহ হলো পরবর্তী লোকেরা, পূর্ববর্তী যারা মহামনীষী ভালো মানুষ তাদের সমালোচনা করবে, তাদের বদনামি করবে। আর ইমামে আজম আবু হানিফা সে বোঝে নাই, তাই তিনি এই সমস্ত কথা নামাজের এই ব্যাখ্যা দিয়েছেন, অমুক এই ব্যাখ্যা দিয়েছেন। আমরা ভালো বুঝি, আমরা এখন সব বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি। আবু হানিফা বুঝে নাই, অতএব তারটা মানা যাবে না, তার মতো নামাজ পড়া যাবে না। আবু হানিফাকে নিয়ে সমালোচনা করবে, ইমামে আবু ইউসুফকে নিয়ে সমালোচনা করবে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে নিয়ে, ইমামে শাফিকে নিয়ে সমালোচনা করবে, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহিকে সমালোচনা করবে। ইমাম মুসলিম বোঝে নাই, ইমামে বুখারী বোঝে নাই, তুমি সব বুঝনেওয়ালা। এটাই কিয়ামতের আলামত, যখন পরবর্তীরা পূর্ববর্তী মহামনীষীদেরকে নিয়ে সমালোচনা শুরু করবে, তখন এই জমিনের মধ্যে আযাব আর গজব পাঠাবেন যিনি, তিনি কে? আল্লাহ। এরপরে মানুষ এমন নিকৃষ্ট কওমের ভিতরে যারা সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষ, তাদেরকে মানুষ ভয় করবে, তাদেরকে স্যালুট করবে, তাদের হাতে সমাজকে ছেড়ে দিবে। এখন বর্তমান সমাজের পরিস্থিতি আপনারাই স্বচক্ষে দেখতেছেন, এই হলো আমাদের হালাত। আর তাদেরকে সম্মান দিবে কেন? তাদের ভয়ে, তাদের বিভিন্ন কাজের ভয়ে, যে না জানি সে আমার উপরে কোনো আক্রমণ করে বসতে পারে, হক কথা বলবে না, সত্য কথাটা সে বলবে না, তাকে স্যালুট জানাবে। অথচ সে অপকর্মের ভিতরে নিমজ্জিত। এই সমস্ত জায়গায় যখন মানুষ তাকে অনুসরণ করা আরম্ভ করবে, তাকে স্যালুট জানাবে, তাকে সম্মান দিবে, তখন এই জমিনের ভিতরে আল্লাহর আযাব আর গজব আসা শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়ক গায়িকা, নায়ক নায়িকা বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, মদ বেড়ে যাবে। মদকে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের নামে, বিভিন্ন নামে বেনামে মদ পান করাবে। এখন সমাজে আছে না নাই? জোরে কোন আছে না? আছে সর্বত্র, নামে বেনামে এখন বিভিন্ন নামে মানুষকে মদ পান করাচ্ছে। এগুলো হলো আমাদের সমাজের চিত্র। তো এই গুনাহগুলো যখন সমাজে বেড়ে যায়, জাতীয়ভাবে সবাই যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা বিপর্যয় শুরু করে দেয়। বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় আরম্ভ হয়, ভূমিকম্প আরম্ভ হয়, বন্যা আরম্ভ হয়, বিভিন্ন রকমের অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো আল্লাহ তাআলা শীতের মৌসুমে গরম, গরমের মৌসুমে শীত, বিভিন্ন রকমের আল্লাহ তাআলা রোগ বিমারি মহামারী দিয়া এই জাতিকে পরীক্ষা নেবেন। এই জন্য এর থেকে যদি পরিত্রাণ পেতে হয়, বাঁচতে হয়, এক নম্বরে আমাদের কাজ হবে জাতীয়ভাবে তওবা করা। মানুষ যদি এখনো জাতীয়ভাবে তওবা করতে পারে, আল্লাহ তাআলা আসমানের বরকতের দুয়ার খুলবে, জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো আল্লাহ তাআলা খুলে দিবে। এই জন্য আমাদের তওবার কোনো বিকল্প নাই। আমরা দেখতেছি বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে চট্টগ্রামের কিছু অঞ্চল, লক্ষ্মীপুর, এরপরে ফেনী, তারপরে কুমিল্লা, বিভিন্ন এলাকার ভিতরে বন্যার যে পরিস্থিতি, এর জন্য যেটা আমরা দেখেছি, এক তো হলো আমাদের এই কর্মফল, আমরা আমাদের খারাপ কাজের ফল আমরা পেয়েছি।
পাশাপাশি এটাও আমি বলি, যদিও এখানে ভারত চরম একটা দৃষ্টতা দেখিয়েছে, চরম এক সে জাতীয়ভাবে আন্তর্জাতিক আদালতে এক চরম অন্যায় কাজ করেছে ভারত সরকার, সেটা হলো এই বাদ দেওয়াটা। ভারত যে বাদ দিয়েছে, আপনারা জানেন আন্তর্জাতিক যতগুলো নদীপথ আছে এখানে বাদ দেওয়ার মতো অধিকার কারো নাই, কোনো দেশের নাই। এই আন্তর্জাতিক সীমানার ভিতরে আন্তর্জাতিক নদীগুলোতে বাদ দিয়া পানি আটকায় রাখার মতো অধিকার কারো নাই। যদি সে বাদ দিয়ে থাকে এটা সে এক নম্বর অন্যায় করেছে। কারণ যদি ভারত এই বাঁধগুলো না দিত তাহলে পানি স্বাভাবিক গতিতে চলতো। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি গ্রামগঞ্জে সব জায়গায় পানি হতো, রাস্তা সুই সুই পানি হতো, ফসল হতো, মাছ পাওয়া যেত, বিভিন্ন ধরনের পানি আসলে ওই জায়গায় ফসলের জন্য জমিটা বেশি উপযোগী থাকে। আর পানি না হলে ওটা মরুভূমি হয়ে যায়, পরবর্তী তার ওই ক্ষেতের মধ্যে কি হয় না, ফসল হয় না। সে এককভাবে সে তার শক্তি বলে জুলুম করে সেখানে বাদ দিয়েছে। বাদ দেওয়াটা ছিল তার একটা অন্যায়। এরপরে যখন তার পানি বেশি হয়ে গেছে, যদি বাঁধটা খুলতেই হয়, যে পার্শ্ববর্তী যেই নিচু এলাকার মধ্যে নেমে যাবে সেখানে আগে থেকে সতর্কতা করা দরকার ছিল, রেড অ্যালার্ট জারি করা দরকার ছিল, পার্শ্ববর্তী দেশের সাথে পরামর্শ করা দরকার ছিল যে আমি কিন্তু বাঁধ ছেড়ে দিব, হঠাৎ প্লাবিত হতে পারে, এই অঞ্চলের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনি এই মানুষগুলো এখান থেকে কি করেন, উঁচু স্থানে বা নিরাপদ স্থানে সরিয়ে নেন। সেটা না করে রাতের আধারে বাঁধ খুলে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় 1 কোটির মতো মানুষকে পানিবন্দী করেছে, ঘর বাড়িগুলোকে তলিয়ে দিয়েছে, শিশু বাচ্চাদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, মুরগির ফার্মগুলো দেখেছে। হারে এই দৃশ্য দেখলে মনে হয় যেন কি এক জমিনের ভিতরে আযাব শুরু হয়েছে। পুরো একেবারে ফার্মের ভিতরে মুরগিগুলো সব মরে শেষ, পশু পাখি ঘরে বাঁধা ছিল, বের হওয়ার মতো কোনো অবস্থা নাই। মানুষগুলো সেখানে পানিবন্দী হয়ে না প্রস্রাব পায়খানা করতে পারতেছে, পানির ব্যবস্থা নাই, সেখানে থাকার ব্যবস্থা নাই, রান্না করার ব্যবস্থা নাই। সবার তো আর নির্মাণাধীন বহুতল ভবন নাই। কিছু মাদ্রাসায়ও দেখেছি নিচতলা তলিয়ে গেছে, ছাত্রদেরকে নিয়ে দোতলায় উঠেছে, সেখানে টয়লেট নাই। আমরা দেখেছি অনেক আলেম ওলামারাও সেখানে তারা ফেসবুক লাইভে এই কথাটা প্রকাশ করেছে, খাওয়ার জন্য কোনো বিশুদ্ধ পানি নেই, বিদ্যুৎ নেই, ব্যবহারের মতো কোনো টয়লেট নেই, শৌচাগার নেই, কতটা কষ্টে তাদের জীবন কাটতেছে। এই যে 1 কোটি মানুষকে যে এইভাবে পানিবন্দী করেছে, এরা আসলে আন্তর্জাতিক আদালতে এরা সবচেয়ে বড় ধরনের অপরাধ করেছে, এরা আন্তর্জাতিক টেররিস্ট। এই জন্য আমি বলতে চাই এই মোদী সরকার এবং ভারত সরকার পানি ছেড়ে দিয়ে এই 1 কোটি মানুষকে পানিবন্দী করে যেইভাবে কষ্ট দিয়েছে, মোদী সরকারকে, ভারতকে আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া উচিত, ঠিক না ঠিক জায়গা। এতগুলো মানুষকে পানিবন্দী করেছে, এতগুলো মানুষকে তারা গৃহশূন্য করেছে, এতগুলো পশু পাখিকে তারা মেরেছে, শিশুদেরকে কষ্ট দিতেছে, বলের ভিতরে শিশুদেরকে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে টহল দিচ্ছে, বিভিন্ন চালের উপরে নারী শিশু সহ বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে, ঘরের টিনের চালের উপরে। সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকে ঘোষণা হচ্ছে যে আপনারা লাল নিশানা, লাল কাপড় উড়ান, যেখানে লাল নিশানা দেখা যায় সেনাবাহিনী সেখান থেকে টহল দিয়ে তারা হেলিকপ্টারে করে করে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। আশেপাশেও নয়, প্রায় হাজার হাজার মানুষ গৃহবন্দী, পানিবন্দী হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ধরনের জুলুম যারা জমিনের উপরে করে, অচিরে আল্লাহর পক্ষ থেকে এদের উপরে আযাব আসবে, এমন আযাব আসবে তারা পালানেরও রাস্তা পাবে না, ঠিক না ঠিক জায়গা। এই জন্য আমরা আল্লাহর কাছে বিচার দিব, হয়তো আমরা এর বিচার করতে পারবো না। যারা নিরহ মানুষের উপরে, যারা এই সমস্ত মানুষের উপরে, শিশুদের উপরে, পশু পাখির উপর জুলুম চালায়, আল্লাহ তাআলা জুলুম কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা অবশ্যই বিচার করবেন, করবেন কি করবেন না? আল্লাহ তাআলা এমন বিচার করবেন তখন পালানের রাস্তা পাওয়া যাবে না। এই জন্য আমরা সকলেই দোয়া করব, যেহেতু আমাদের ভাইয়েরা পানিবন্দী হয়ে গেছে, এখন আমাদের 3টা কাজ। এই বর্ণাঢ্যদের জন্য আমাদের কয় কাজ বলেন তো? 3 কাজ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, পশু পাখি সহ তারা পানিবন্দী হয়ে এই বর্ণাঢ্য মানুষগুলোর জন্য আমাদের 3টা কাজ আছে। 1 নম্বরের কাজ হলো তাদের জন্য দোয়া করা। 1 নম্বরের কাজ কি? দোয়া করা। কয় হুজুর দোয়া করলে লাভটা কি হবে? কারণ হলো আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, আল্লাহ তাআলা রসুল বলেছেন, ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমরা কোনো সাহায্য চাও 1 নম্বরে সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দুর্বলতা, আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই সবার আগে না পরে? সবার পরে। ধরেন আপনার বাবা অসুস্থ মানুষ, আপনি সর্বপ্রথম ইমাম সাহেবের কাছে আসবেন,
কখনো আসবে না। কোনো আলেম ওলামা নিয়ে খতম পড়াবেন, দোয়া পড়াবেন, কখনো না। প্রথমে হসপিটাল যখন ফেরত দিয়েছে কয় তারপরে ভারত ফেরত দিয়েছে কয় এরপরে আবার লন্ডন যেখানে আছে বড় বড় চিকিৎসা, সেখান থেকে যখন বলছে এই রুগীকে আর বাঁচানো সম্ভব না, মাত্র 5 দিন বা 10 দিন সময় দিলাম, এরা বাসায় নিয়ে যান, যা খাইতে চায় তাই খাওয়ান। তখন আইসা মসজিদের ইমাম সাহেবরে কয় হুজুর কি খতম পড়লে ভালো হবে, তাড়াতাড়ি একটা খতম পড়ান। ঠিক বললাম না বে? ঠিক বললাম। তাহলে বিপদে পড়া প্রথমে কি আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়েছে না দুনিয়ার দিকে? প্রথমেই দুনিয়া, প্রথমেই ডাক্তার, এইটা সেইটা, দেশ বিদেশ সব যখন শেষ, এরপরে আইসা ইমাম সাহেবের কাছে আসছে, অত আলেম ওলামার কাছে, হুজুর একটু দোয়া করেন, জালালি খতম পড়েন, 5 জন ছাত্র দেন হুজুর, একটা খতম পড়াই, বাবার জন্য একটা দোয়া করাই, বাস। এর আগে কিন্তু দোয়ার ধারে কাছেও যায়নি। আহারে আফসোস। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা যখন বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। নবীজি যখনই বিপদে পড়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের ভিতরেই আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান রেখেছেন। যার জীবনে নামাজ যত ভালো, নামাজ যত সুন্দর, তার জীবনটাও তত সুন্দর, তার পরিবারটাও তত সুন্দর, তার ওই সমাজটাও তত সুন্দর। এই জন্য আমরা বিপদ দূর করার জন্য প্রথমেই মানুষের কাছে যাব না আল্লাহর কাছে যাব? এই জন্য আমরা বর্ণাঢ্যদের জন্য আমাদের প্রথম কাজ হলো কি করা বলেন তো? দোয়া করা। কার কাছে? আল্লাহ চাইলেই মুহূর্তের ভিতরে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? নূহ আলাইহিস সালামের বন্যার সময় যখন বন্যা দিয়ে আল্লাহ সব ভাসায়া দিবেন, নূহ নবী দৌড়ায়া ওই যুগের সুপার পাওয়ারের কাছে গেছেন নাকি? কথা কয় না। কার কাছে গেছেন? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে নূহ পয়গম্বর দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ পয়গম্বর দোয়া করলেন আল্লাহ বন্যা দিবে, সব ধ্বংস করে দিবে। নূহ পয়গম্বর আল্লাহ পাক নূহকে জানায় দেয়, বন্যা হবে, সবাইকে আমি তলিয়ে দিব, আমি ভাসিয়ে দিব, ডুবিয়ে মারবো, চুবিয়ে মারবো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ সবাই তো আর অপরাধী না, বন্যা দিলে তো সবাই তলিয়ে যাবে, ডুবে যাবে, মরে যাবে। আল্লাহ আমার এই ভালো মানুষগুলোকে আমি নিয়ে কেমনে বাঁচবো? আমার বাঁচার উপায়কে, আমিও তো ডুবে মরবো, আমিও তো সাঁতার জানি না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, নূহ চিন্তা কইরো না, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। নূহরে তোমার চিন্তা নাই, টেনশন নাই, তুমি আমার নির্দেশে, আমার নির্দেশনা মতো একটা জাহাজ বানাও, একটা ফুলক বানাও, একটা নৌকা বানাও। আমি আল্লাহ এই জাহাজে উঠাইয়া তোমাকে এবং তোমার অনুসারী যারা আছে, আমার ইমানদার বান্দা বান্দিদেরকে আমি হেফাজত করব। তাহলে হেফাজতকারী যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা আছে। নূহ পয়গম্বর নৌকা বানাইলেন, লম্বা ইতিহাস, ওই দিকে আমার যাওয়ার কথা না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে জোড়ায় জোড়ায় মানুষ উঠাইলেন, পশু পাখিগুলো উঠাইলেন। নূহ পয়গম্বর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার এই যে জাহাজটা বানাইলাম, নৌকা বানাইলাম, কোনো ইঞ্জিন নাই, কোনো জেনারেটর নাই, কোনো কারেন্ট নাই, আল্লাহ কোনো বিদ্যুতের সাপ্লাই নাই, কেমনে আমার নৌকাটা চলবে, কেমনে আমি চালাবো? আল্লাহ ডাক দেয়া কয়, নূহ রে, এই নৌকা চলার জন্য দুনিয়ার ইঞ্জিন লাগে না, দুনিয়ার কোনো মাল মেট্রিস লাগে না, দুনিয়ার কোনো জাহাজ লাগে না, পেট্রোল লাগে না, কোনো তৈল লাগে না, অক্সিজেন লাগে না, গ্যাস লাগে না। নূহ রে, এই নৌকায় যখন তুমি উঠবা তখন রবের নামে শুরু করবা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তুমি আমার রবের নামে, আমার নামে বিসমিল্লাহ বলে নৌকায় পা রাখবা। এই নৌকার কোনো ইঞ্জিন লাগবে না, মেশিন লাগবে না, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে নৌকা চলা আরম্ভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সব কিছু চালানেওয়ালা যিনি, তিনি কে? এই জন্য আমরা এই বন্যার্থদের জন্য যিনি চালাইতে পারে, যিনি বিপদ দিয়েছে দূরও তিনি করতে পারে, 1 নম্বর আমাদের কাজ হলো আমরা দোয়া করব। কার কাছে? নাকি বলবেন যে আমরা শক্তিশালী মোকাবেলা করব? হ্যাঁ, পারবেন মোকাবেলা করতে? কই এত বড় শক্তিশালীরা বাংলাদেশের যারা বলেছিল এটার মোকাবেলা করব, ওইটার মোকাবেলা করবে, এখন তো তাদেরকে গর্ত খুঁজাও পাওয়া যায় না। ঠিক না ব্যাটিক জোরে কর? মোকাবেলা করবে, এখন তো গর্তের মধ্যে তারা। ঠিক কিনা জোরে কর? এই বন্যার সাথেও মোকাবেলা করতে পারবেন না। আল্লাহর কোনো মাখলুকের সাথে মোকাবেলা চলে না।
পিঁপড়ার সাথে মোকাবেলা চলে না, মৌমাছির সাথে মোকাবেলা চলে না, এ বাবা সাপের সাথেও মোকাবেলা চলে না। রাসেল ভাইপারের কি আতঙ্ক ছড়ায় দিল দেখছেন, এটার সাথে মোকাবেলা চলে না। করোনার সাথেও মোকাবেলা চলে না। খোদার মাখলুকের সাথে মোকাবেলা চলে না। যেই আল্লাহ মাখলুক বানাইছে একমাত্র তিনি দমন করতে পারেন। তিনি কে? এই বন্যা যিনি দিয়েছেন তিনিই দূর করতে পারেন। দুনিয়ার কারো কোনো শক্তি নাই, ঠিক না ঠিক যারে কা। এই জন্য আমার বাজান 1 নম্বর হলো দোয়া করা, 2 নম্বর সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা। এটা হলো ঈমানদারের কাজ। কারণ আল্লাহ তাআলার কোরআন বলে উখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি কারণ একটাই, তোমরা মানুষের সহযোগিতা করবা, মানুষের বিপদে পাশে দাঁড়াইবা, মানুষের সহযোগিতায় তোমরা হাত বাড়াইবা। এই জন্য মানুষ হইয়া মানুষের সহযোগিতা করা এটা হলো সত্যিকারের একজন উম্মতের কাজ। কথা ঠিক কিনা? আমরা মনে করি আরে এর দিন লাভটা কি, আমার ফায়দাটা কি, আমি কেন সহযোগিতা করব? না না, বিশ্বনবী নিজের জন্য করে নাই, অথচ উম্মতের জন্য দিন আর রাত নাই 24 ঘন্টা মেহনত করেছে। সমস্ত পয়গাম্বররা মেহনত করেছে, তারা দিনের জন্য করেছে, উম্মতের জন্য করেছে, ইসলামের জন্য করেছে। 16 লক্ষ সাহাবায়ে কেরাম দিনের জন্য কোরবানি করেছে। সাহাবায়ে কেরাম ঘর বাড়িগুলো পর্যন্ত দিনের জন্য কোরবানি করেছে, নিজের দেশ ত্যাগ করেছে, বাড়ি ছেড়ে দিয়েছে, নিজের দুধের শিশুটা পর্যন্ত। এ বাবা যুদ্ধের ময়দানে আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, 1 মা শিশু বাচ্চা নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি বলল, মা গো, এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, এই বাচ্চাটা দিয়ে আমি কি করব? ওই সাহাবিয়া মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের ঢাল যখন ভেঙে যাবে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। শত্রুদের তীর যখন আসবে আপনার গায়ে যেন না লাগে, আমার বাচ্চাকে ঢাল বানাইয়া আমার বাচ্চার গায়ে তীর বসাবেন। তারপরে একটা তীর যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, কি মহব্বত। তারা নিজেরা না খায়া অপরকে খাওয়াইতো, এক ভাই না খায়া আরেক ভাইকে খাওয়াইতো। এটাই হলো ইসলামের শিক্ষা। এই জন্য আমরা দ্বীনের জন্য কোরবানি করব, ইসলামের জন্য কোরবানি করব, আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করব, কোরআনের জন্য ত্যাগ স্বীকার করব, মসজিদের জন্য ত্যাগ স্বীকার করব, আলেম ওলামাদের জন্য ত্যাগ স্বীকার করব। কারণ এই জমিনের মধ্যে যারা আল্লাহওয়ালা তাদের জন্য যখন কেউ ত্যাগ স্বীকার করে তার উপরে রহমত আর বরকত দান করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলাই বরকত আর রহমত দান করে দিবে। এই জন্য আমার বাজান, আপনারা দেখেছেন গত জুমায় এই টাইমেই তো কারেন্টটা চলে গেছে, তাই না? আপনারা আওয়াজ পান নাই, বয়ানও শুনতে পারেন নাই, নামাজের মধ্যে নামাজের সাউন্ডটাও পান নাই, দোয়াটাও শুনতে পারেন নাই। অনেক কষ্ট লেগেছে, অনেক মুসল্লি ভাইরাও কষ্ট পেয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পরিচালনা পরিষদে কমিটি যারা আছেন ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের এই মসজিদে একটা জেনারেটর দরকার, ভালো মানের, যাতে করে ফ্যানগুলোও চলে, মাইকটাও চলে, আপনাদেরও কষ্ট না হয়। হয়তো সামনে আবার লোডশেডিংও হতে পারে। এই জন্য প্রায় 2 লক্ষ টাকার মতো একটা জেনারেটরের খরচ হবে। তাৎক্ষণিক ওখানে বৈঠকে প্রায় 85,000 টাকার মতো দায়িত্বশীল যারা আছেন কমিটিতে ওনারা 85,000 টাকা, আমি উপস্থিত ছিলাম, 85,000 টাকা ওখানে নগদ উঠেছে। এবং আরও 1,15,000 টাকা লাগে একটা জেনারেটর আনার জন্য, আল্লাহর ঘরকে আলোকিত করার জন্য, আল্লাহর ঘরকে ঠান্ডা করার জন্য, ইমানদারদের সহযোগিতার জন্য। এটাও এক ধরনের যুদ্ধ, এটাও এক ধরনের জিহাদ, এটাও এক ধরনের ত্যাগ, এটাও এক ধরনের কোরবানি। এই জন্য আমি আপনাদের কাছে আজকে শেষ মুহূর্তে একটা ছোট্ট আবদার জানাবো, এই জেনারেটরটা আনার জন্য যদি আপনারা কেউ পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা এই জেনারেটর কেনার জন্য দিব, তার জন্য দিল খুলে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে 5 কোটি টাকার বরকত দিবে, বিপদ থেকে হেফাজত করবে, তার ঘরটাকে আল্লাহ আলোকিত